নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার বা পার্ট 2 এবং পিজি হিস্ট্রি 8A পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, এখানে 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা টপ 10 কোশ্চেন দেখে যাবে। প্রথম প্রশ্ন, ভারতের শ্রমিক ইতিহাসের চর্চার ধারাগুলি লেখো। পরটি স্বদেশী শিল্পের বৈশিষ্ট্য ও তাৎপর্য লেখো। পরটি ঔপনিবেশিক ভারতের বৃত্তি কাঠামো সম্পর্কে আলোচনা করো। পরটি ঔপনিবেশিক আমলে কৃষির বাণিজ্যিকীকরণ সম্পর্কে লেখো। পরটি শ্রমিকদের মজুরি জনিত সমস্যা ও বাসস্থানের সমস্যা। পরটি রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শিল্প পুঁজির বিকাশ। পরটি রয়েছে অনুন্নয়নের তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি ব্যাখ্যা করো। পরটি রয়েছে ঔপনিবেশিক ভারতে শিল্পায়নের ইতিহাস চর্চা লেখো। পরেরটি রয়েছে 1855 থেকে 1918 পর্যন্ত ভারতে পাট শিল্পের বিকাশ। এবং টপ 10-এর শেষ প্রশ্ন, বাংলার কৃষি ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বা বাংলার কৃষি ব্যবস্থার উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। এই 10টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই 10টি প্রশ্ন পড়ার পর তোমরা আরও কিছু প্রশ্ন দেখতে পারো অতিরিক্ত প্রশ্ন হিসেবে। এই জায়গা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, ভারতীয় বৃহৎ বুর্জোয়াদের কি মুৎসুদ্দি বুর্জোয়া বলা যায়? পরেরটি 1872 থেকে 1941 পর্যন্ত ভারতীয় জনসংখ্যার ইতিহাসের প্রবণতা। পরেরটি 1814 থেকে 1858 পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য। এবং শেষ প্রশ্ন, বোম্বাইয়ের সুতাকল শ্রমিকদের নিয়ে ঐতিহাসিক গবেষণা। শেষ প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের 18 নম্বরের বড় প্রশ্নের সাজেশন। গ্রুপ বি, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতেও তোমরা 10-12টি প্রশ্ন দেখে যাবে। মহারাষ্ট্র ও যুক্তপ্রদেশের অর্থনীতিতে যথাক্রমে কার্পাস ও চিনির গুরুত্ব। পরটি পাঞ্জাবের অর্থনীতিতে গম চাষের গুরুত্ব। পরটি 1879 দাক্ষিণাত্য প্রজাস্বত্ব আইন। পরটি রাজনৈতিক পালাবদল কিভাবে ঔপনিবেশিক আমলে পশ্চিম ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিকে প্রভাবিত করেছিল। পরটি ভারতের বৈদেশিক বাণিজ্যের উপর প্রথম বিশ্বযুদ্ধ ও 1929-এর অর্থনৈতিক মহামন্দার প্রভাব। পরটি দেখো রয়েছে ভারতীয় পাট শিল্পে মারোয়াড়ি শিল্পপতিদের উত্থান। পরটি বাংলার কৃষি ব্যবস্থায় পাটের গুরুত্ব বিশ্লেষণ করো। পরটি ভারত ছাড়ো আন্দোলনে ভারতের বৃহৎ পুঁজিপতিদের ভূমিকা। পরটি ভারতের লৌহ ইস্পাত শিল্পের বিকাশে টাটাদের ভূমিকা। পরটি ঔপনিবেশিক আমলে ভারতের শ্রমিক শ্রেণীর কর্মস্থানের পরিবেশ। পরেরটি রয়েছে 1757 থেকে 1813 সালের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিচয়। এই প্রশ্নটা বড়তেও দেওয়া রয়েছে, মানে 18 নম্বরের, আবার এখানেও 12তেও রিপিট করা হলো। রায়তওয়ারি ও মহলওয়ারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। পরটি ঔপনিবেশিক ভারতের নগরায়ন কি আধুনিকীকরণের সঙ্গে যুক্ত? পরটি আদিবাসী বিদ্রোহ হিসেবে সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিকগুলি লেখো। এখানে 14টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টা প্রশ্ন অবশ্যই দেখে যাবে। গ্রুপ সি, এখানে 7 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 4টি, পরীক্ষায় আসবে 8টি। সেই 8টি প্রশ্ন কমন পেতেও তোমরা এখানে 10-12টা প্রশ্ন দেখে যাবে। নীল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরেটি ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন সম্পর্কে মরিস ডি মরিসের বক্তব্য। পরেটি টিসকো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরেটি ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে বিপান চন্দ্রের মত। পরেটি প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বৈশিষ্ট্য। পরেটি ভারতীয় পাট শিল্পে ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশনের ভূমিকা। পরেরটি রয়েছে দেখো, দীপেশ চক্রবর্তী ভারতীয় শ্রমিক শ্রেণীর আন্দোলনকে কিভাবে ব্যাখ্যা করেছেন। পরেরটি ভারতের শিল্পগুলিতে কি শ্রমিকের অভাব ছিল। পরেরটি বম্বে পরিকল্পনা কি। পরেরটি মোপলা বিদ্রোহের প্রেক্ষাপট। পরেরটি রয়েছে ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে সুনীতি কুমার ঘোষের ব্যাখ্যা। পরেরটি শ্রমিক আন্দোলনের প্রতি গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল। পরেরটি ভারতের শ্রমিক আন্দোলনের প্রতি কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি কী ছিল। শেষ প্রশ্ন, ভারতীয় বুর্জুয়া শ্রেণীর চরিত্র নিয়ে ঐতিহাসিক বিতর্কটি লেখো। তো এই ছিল তোমাদের 8A পেপারটির লাস্ট মিনিট সাজেশন। এর মধ্য থেকেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।